ভাইরে ভাই, যদি বাংলাদেশের সরকার বাফুফেকে আর্থিকভাবে সহযোগিতা করে বা সহায়তা দেয় তাহলেই নাকি ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। তা না হলে নাকি বাফুফে এই ম্যাচটা আয়োজন করতে পারবে না। আপনারা সবাই জানেন ব্রাজিলের পরিদর্শক কমিটি বাংলাদেশে এসে বাংলাদেশের মাঠ তাদের পছন্দ হয়, বাংলাদেশের প্র্যাকটিস গ্রাউন্ড তাদের পছন্দ হয়। এই বিষয়গুলো আপনারা অলরেডি জানেন, এগুলো নিয়ে কথা বলছি। এখন লেটেস্ট যে নিউজ আপনারা সবাই জানেন, ব্রাজিল ফুটবল দল বা তাদের যেই পরিদর্শক কমিটি আছে তারা কিন্তু বাংলাদেশকে শর্ত দিয়েছে যে কলকাতা থেকে যখন ব্রাজিল ফুটবল দল বাংলাদেশে আসবে খেলার জন্য তখন তাদের যেই প্লেন ভাড়া আছে সেই প্লেন ভাড়া দিতে হবে। যখন তারা বাংলাদেশে থাকবে, বাংলাদেশে খাবে, বাংলাদেশে ঘুমাবে, বাংলাদেশে ঘুরবে, তখন এই যে খরচটা সেই খরচটা বাংলাদেশকে বহন করতে হবে, মানে বাহুফেকে বহন করতে হবে। এমনকি তারা যখন বাংলাদেশ থেকে খেলে তারা নিজের দেশে যাবে তখনও একটা টিকিটের টাকার যে একটা অংশ সেখান থেকে বাহুফেকে দিতে হবে। তো আপনারা সবাই জানেন বাংলাদেশ ফুটবল দল কিন্তু যাবে ফিফা এশিয়ান কাপ টুর্নামেন্ট খেলার জন্য। তার 2-3 দিন পরেই কিন্তু আসলে ব্রাজিলের বিপক্ষে ম্যাচটা খেলতে হবে যদি বাহুফে খেলে। তো সেই জায়গা থেকে কিন্তু বাহুফে হঠাৎ করে এত টাকা পয়সা ম্যানেজ করা এটা ইম্পসিবল আমি যেটা মনে করি। সেখান থেকে এখন যেটা বলা হচ্ছে মানে সরকারের সহায়তা চাইছে বাহুফে। তো আমি মূল ঘটনাটা আপনাদেরকে একটু পড়ে শোনাইতেছি। তার আগে একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওটা শেয়ার করবেন এবং এই পেজটা একটু ফ্লো দিয়ে রাখবেন। আমি অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিওগুলো কালেকশন করি বা তথ্যগুলো কালেকশন করি। তো এখানে বলা হচ্ছে ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে আগ্রহী বাফুফে। শীঘ্রই ম্যাচ আয়োজনের আনুষঙ্গিক খরচ, আবাসন ও নিরাপত্তা সহ বিভিন্ন বিষয়ে ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করেছে বাফুফে। প্রয়োজনে সরকারের সহযোগিতা চাওয়া হবে বলে জানিয়েছেন বাফুফে নির্বাহী সদস্য সাখাওয়াত হোসেন ভূঁইয়া শাহিন। ব্রাজিলকে ঢাকায় আনতে এবার সরকারের সহযোগিতা চেয়েছেন বাফুফে। তো অবশ্যই সরকারের সহায়তা প্রয়োজন আমি যেটা মনে করি, এবং বাফুফেরও অনেক চিন্তা ভাবনা করা দরকার যে মানে ফিফা এশিয়ান কাপ টুর্নামেন্ট খেলার পর 2 দিন পরে আবার বাংলাদেশের মাটিতে ব্রাজিলকে আইনে এত টাকা খরচ করে বাংলাদেশের ফুটবলাররা মানসিকভাবে বা শারীরিকভাবে কতটা স্ট্রং থাকবে সেই বিষয়গুলো দেখা দরকার। এবং যেহেতু তারা শর্ত দিছে, এই শর্তগুলো না দিলে আমার কোনো টেনশন ছিল না। যেহেতু তারা এতগুলো মানে শর্ত দিচ্ছে, সেই শর্ত অনুযায়ী কিন্তু বাংলাদেশের প্রচুর একটা টাকা খরচ হবে। আপনারা বুঝতেই পারতেছেন প্রায় 90 জনের মতো তারা আছে, মানে সদস্য সংখ্যা ফুটবলার সহ, মানে যে মানে সদস্য আছে আর কি, ব্রাজিলের যে টিম আছে সেইখানে। তো সেখানে যদি 90 জনকে আসলে বাংলাদেশে নিয়ে আসা হয়, তাদের প্লেন খরচ, 90 জনের থাকার খরচ, খাওয়ার খরচ, আবার তারা দেশে যাবে সেই খরচ, সব কিছু মিলিয়ে জিলিয়ে কিন্তু প্রচুর একটা অ্যামাউন্ট খরচ হবে বাহুফের। তো বাহুফে কিন্তু আসলে একটা টুর্নামেন্ট খেললে এসে আবার সামনে সাব চ্যাম্পিয়নশিপ, এখন আবার একটা ম্যাচের জন্য এত টাকা ইনভেস্টমেন্ট, তো এইগুলো আসলে কিন্তু মানে মুখ দিয়ে বললেই কিন্তু হয় না। তো যাই হোক, সময় বলে দেবে বাংলাদেশের সরকার বাহুফেকে আসলে ব্রাজিল এবং বাংলাদেশের ম্যাচটা আয়োজন করার জন্য কোনো সহায়তা করে কিনা, বাহুফের নেক্সট পদক্ষেপ কী হয় সব কিছুই আসলে সময় বলে দেবে। আমরা তো ফুটবল প্রেমী হিসেবে অবশ্যই চাই বাংলাদেশ বড় বড় দলের সঙ্গে খেলুক, এবং ব্রাজিল ফুটবল দলের মতো একটা দলের সঙ্গে খেলা তো নিঃসন্দেহে বাংলাদেশের ইতিহাসে ভালো একটা মাইলফলক হয়ে থাকবে, সেটাও আমি বিশ্বাস করি। কিন্তু তার আগে তো আমাদের স্বার্থ দেখতে হবে, আমাদের উন্নয়ন দেখতে হবে, আমাদের ইনকামটা দেখতে হবে, সব কিছুর আগে আমাদের লাভ লসটা হিসাব করতে হবে, ঠিক না? আমি যেটা মনে করি। তো এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, এই যে এত শর্ত ব্রাজিল ফুটবল দলের, তারপরে এখন বাহুফে আবার সরকারি সহায়তা চাইতেছে, আপনারা কি মনে করেন যে এই ম্যাচটা খেলা খুবই জরুরি, বাংলাদেশের ব্রাজিলের বিপক্ষে ম্যাচটা খেলতেই হবে? আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।